আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ আমি সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে ভুট নিয়ে। সামনেই তো হুম। বাংলাদেশে ভুট জি। আমরা দিব ইনশাল্লাহ। আমরা হুম। কি এই ভুটটা কি দিতে পারবো? বা এই যে গণভুটটাও, যে এই গণভুটটা কি আমরা দিব? আমাদের আশেপাশে অনেক মুসলমানরাই বলে যে আমাদের খেলাফতে মজলিস এই দলটাকে ভোট দেওয়া উচিত। এটা সম্পর্কে কি বলবেন শেখ? যতগুলি দল রয়েছে দল হিসাবে যদি ভোট দেন, একটিও দল কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসারী নয়। কথা বোঝা গেছে? হয় বেদাতি দল, আর না হইলে অন্য অন্য গুমরাহিতে লিপ্ত। জি। বেদাতি দল, না হয় সেকুলার দল, না হলে জাতীয়তাবাদী দল। সুতরাং পার্টি হিসাবে কোন পার্টিতে জড়িত হয়ে আপনি ইলেকশনে অংশ নেবেন, এটি জায়েজ নয়। বাকি কথা হলো, ব্যক্তি হিসাবে কোন একজন ব্যক্তি ভালো মানুষ, সে ভালো মানুষ যদি আমাদের সমাজে নেতৃত্ব পায়, তাহলে সমাজে অন্তত জুলম অত্যাচার হবে না, অবিচার হবে না। এই উদ্দেশ্যে যদি সাময়িক দেওয়া হয়, এই গণতন্ত্রের কুফরিতে বিশ্বাসী না হয়ে, তাহলে অনেক সালাফি ওলামারাই জায়েজ বলেছেন। বিষয়টি বড়ই স্পর্শকাতর। দেশের বিজ্ঞ ওলামা কেরাম যারা সালাফি ওলামা রয়েছেন, তারা এই বিষয়টি সিদ্ধান্ত দেবেন, এটাই বেশি ভালো হবে। আল্লাহ তাআলা আলাম। কিন্তু যেমন যে যে নামগুলি বললেন, এই সমস্ত দলগুলি হয়, যদি ধর্মীয় লেবাসে থাকে তাহলে সেগুলি বেদাতি দল। আর যদি ধর্মীয় লেবাসে না থাকে তো সেগুলি হচ্ছে সেকুলার বা জাতীয়তাবাদী দল। সুতরাং সেগুলিতে আপনি জড়িত হয়ে, তাদের সহযোগী হয়ে আপনি কাজ করবেন, এটি জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক।